নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি একটা দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা কিন্তু চলে গেছিলাম গড়চমুখ পর্যটন কেন্দ্র, কলকাতা থেকে খুব কাছে। আপনারা যদি মিনি জু দেখতে চান তো এখানে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারেন। আর দেখুন সম্পূর্ণটা কখন থেকে কখন খোলা থাকে, কত টাকা লাগবে এখানে প্রবেশ করতে, সমস্ত কিছুটাই কিন্তু আমি আমাদের এখানে দেখিয়ে দিয়েছি। আর দেখুন এখন আমরা প্রবেশ করেই গিয়েছি গড়চমুখ মিনি জুতে। আর এখানে কিন্তু আসতে গেলে হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়া পর্যন্ত অনেক লোকাল ট্রেন আসছে। যে কোনো একটা লোকাল ট্রেনে আপনারা উঠে পড়তে পারেন এবং উলুবেড়িয়া স্টেশনে নেমে 58 গেট এখানে বা গড়চমুখ এই স্ট্যান্ডটার নাম বলে প্রচুর টোটো যাচ্ছে, এখানে কিন্তু চলে আসতে পারেন। কলকাতার কাছে পিঠে এইরকম একটা মিনি জু কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের। আর সেই সঙ্গে থাকছে গঙ্গার অপরূপ সৌন্দর্য এবং তার পাশে পিকনিক করার একটা দুর্দান্ত জায়গা। তবে এখানে কিন্তু এর মধ্যে প্রবেশ করতে গেলে এর ভেতরে কিন্তু রান্না করার কোনো ব্যবস্থা নেই, কিন্তু ঠিক এর অপোজিটে নদীর ধারে প্রচুর জায়গা আছে, এখানে কিন্তু আপনারা অবিলম্বে রান্না করে খেয়ে নিতে পারেন। তো দেখুন আমরা এখন চলে এসেছি মিনি জুয়ের কাছে। আর এটা হলো গেট। এখানে টিকিট মূল্য মাত্র 25 টাকা। মাত্র 25 টাকা দিয়ে আপনারা এই মিনি জুয়ের মধ্যে ঢুকে যেতে পারবেন। তো আমরাও গেছিলাম, যে কজন সবাই এখানে টিকিট কেটে এর মধ্যে ঢুকে গেছিলাম। খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। আর রিসেন্ট 2-3 দিন আগেই এটা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় যিনি বিধায়ক ছিলেন তিনি এটা উদ্বোধন করেছিলেন। আর দেখুন অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ছিলেন। তো আমি দেখো মেয়ে তো খুব এক্সাইটেড ছিল ওখানে যাওয়ার জন্য। আর টিকিট কেটে নিচ্ছি। তো আমরা এখন এর মধ্যে ঢুকে যাবো। আর কী কী আছে এখানে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় হলো 58টা গেটের মাধ্যমে কিন্তু নদীর জলকে এখানে কন্ট্রোল করা হয়। তো দেখো আমরা এখানে এখন ঢুকে যাচ্ছি। আর মেয়ে দেখছো ও একদম তড়বড়িয়ে এগিয়ে চলেছে, মানে ও প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য। তো দেখো সবাই আমরা এখন ঢুকে পড়েছি। আর একদম মানে ঢুকতেই একদম প্রথমেই অনেক কিছু আছে এখানে, যার মধ্যে অনেক রকমের পাখি তোমরা দেখতে পেয়ে যাবে। তো একটা একটা করে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর আমি বলবো এখানে কিন্তু এলে আপনার পয়সা একদম উসুল হয়ে যাবে, কারণ দারুণ দারুণ জিনিস আছে। আর এত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটাকে, সত্যি অপরূপ লাগছে। কারণ আমি এখানে 4-5 বছর আগেও যেরকম ছিল এখন কিন্তু তার থেকে অনেক সুন্দর হয়ে গেছে আর দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনারা চাইলে একবার টক করে চলে আসতেই পারেন। আর কলকাতা থেকে বেশি দূরেও নয়। আর এখানে অবশ্যই কিন্তু থাকারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে নাইট স্পেন্ড করতেই পারেন। তার জন্য আগে থেকে আপনাদের সরকারিভাবে যে সমস্ত লজগুলো আছে সেগুলো আগে থেকে বুকিং করতে হয়, না হলে এখানে প্রচুর বেসরকারি হোটেল আছে, সেখানে আমরা রাত্রিবাস করেই ফেলতে পারেন। তো দেখুন কি সুন্দর লাগছে না, হাঁসগুলো দেখে মনে হচ্ছে যেন এগুলো একটা মূর্তি, কিন্তু না, এরা সবাই এখন রোদ পোহাচ্ছে। আর একদম সুন্দর সাদা ধপধপে সবাই এরমভাবে আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেননি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যান। দেখো এখানে এখন আমি, মেয়ে আর আমার মামিমা আছে। তো 3 জনে চলেছি, মামার ছেলেও আছে আর আমার ভাই আছে। তো সবাই মিলে এখন দেখছি। আর যেহেতু শীতকাল অনেক রকম ফুলও হয়েছে, সেগুলোও দেখতে বেশ সুন্দরই লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যারা শহরের একদম ঘেঞ্জি পরিবেশে থাকেন তারা কিন্তু এখানে এলে দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্যায়নও এখানে আপনারা উপভোগ করতে পারবেন। তো অনেকেই এসেছে, দেখো অনেকেই এখানে আছে। আর একটা একটা করে সবগুলোই আপনাদেরকে দেখাবো। আর দেখো এখানে অনেক টিয়া আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর অবশ্যই কিন্তু যেটা সবথেকে দরকারি জিনিস, শৌচালয়, এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই লাগে। তো ভাবলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে সুলভ শৌচালয় আছে, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না, আপনারা একদম ফ্রি অফ কস্ট কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো এখানে উট পাখি আছে, অনেকগুলো উট পাখি ছিল আর দেখতে বেশ ভালোও লাগছিল। শীতের দুপুরে একটা আর্দ্র উষ্ণ বা শুষ্ক পরিবেশের মধ্যে একদম হালকা রোদ গায়ে মেখে ঘুরতে তো আমার খুব ভালো লাগছিল। আশা করি আপনারা এলে আপনাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই আপনারা একবার এখানে আসবেন, আর এলে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। তো দেখুন এখন উট পাখিগুলো অনেকগুলোই ছিল, প্রায় 6-7টা উট পাখি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যেগুলো এখানে ছিল। আর অনেক কিছুই ছিল। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন।
আর দেখুন এই উটপাখিটা যে কী খুঁজতে ব্যস্ত ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ ধরেই দেখছিলাম। এ বেশ কাছেই ছিল আর কাছ থেকে দেখতে বেশ ভালোই লাগছিলো। এরপর যেটা আপনাদের দেখাবো, এটা কিন্তু অনেকের বাড়িতেই আমরা এই স্প্যারোগুলো কিন্তু পুষে থাকি। তো দেখো এগুলো এখানে অনেকগুলো ছিল আর ভালো লাগছিলো, আর এত সুন্দরভাবে সমস্ত কিছুটার অ্যারেঞ্জমেন্ট করেছিল যেটাতে দেখতে খুব সুন্দর লাগছিলো, আর চারদিকটা এত পরিষ্কার ছিল। সত্যি বলছি, আপনারা এলে আপনাদের মনটাও কিন্তু দারুণ লাগবে। তো পাখিগুলো এতটাই ছোট ছিল আর খাঁচাগুলো এতটাই দূরে ছিল, তো ভালোভাবে আমি তুলতে পারিনি। আর দেখুন এটা হচ্ছে কাকাতুয়া। কাকাতুয়া কিন্তু এখন অনেকটাই বিলুপ্তির পথে, কিন্তু এই কাকাতুয়া পাখিটাকেও দেখতে কি দারুণ লাগছিল না? এটা অনেকটাই কাছে ছিল, আর দেখো কীরকমভাবে পা দিয়ে আর ঠোঁট দিয়ে এগুলোকে একদম জাপটে ধরে আছে। আর দূরেও অনেকগুলো কাকাতুয়া ছিল, তো ভাবলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর মেয়ে দেখো এখন দৌড়াদৌড়ি করছে, ও কোনটা দেখবে কোনটা দেখবে না সেটা নিয়েই ব্যস্ত, এদিক ওদিক সেদিক হয়েই যাচ্ছে। তো দেখো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিও দেখতে থাকো। এরপর দেখো চলে এসেছি সাপের ঘরের কাছে। আর দেখো একদম বললাম না এখানে অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর ছিল। দেখো নারকেল গাছের গুঁড়িগুলোকে গর্ত বানিয়েছে, আর এর ভেতরে শীতের জন্য সাপগুলো ঢুকে গেছে। আর কি মোটা মোটা পায়থনগুলো ছিল, মানে দেখলেই যেন ভয় পেয়ে যাবে। আরেকটা পায়থন ছিল যেটা সব থেকে বেশি মোটা, আর সেটাও চলো দেখিয়ে দিই। আর কাঁচ দিয়ে ঘেরা ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ভয়ও লাগবে পায়থনগুলো দেখতে, মানে ওটা এতটাই মোটা ছিল। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। দেখো একদম বেড় পাকিয়ে শুয়ে আছে, দেখলেই কীরকম যেন ভয় ভয় লাগবে। আর বিশাল আকারের ছিল, একদম মোটা মোটা। তো তোমরা অবশ্যই কিন্তু একদিন এসো আর এখান থেকে ঘুরে যাও। সমস্ত কিছুটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে আসবে। আর তারপরেই দেখো এখান থেকে বেরিয়ে এসেছি কুমিরের কাছে। আর কুমিরগুলোও ঠিক রোদে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিলো, দেখলে যেন মনে হবে এক একটা মূর্তির মতো, মনেই হবে না যে এগুলো আসল বলে, কিন্তু এগুলো কিন্তু সত্যিই আসল। এখানে 3টে কুমির পর পর একদম শুয়েছিল, শুয়ে শুয়ে বেশ শীতের আমেজ উপভোগ করছিল। এরপর ওইখান থেকে বেরিয়ে এসেছি, আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আরও কিছু জিনিস দেখতে। 10-12 বছর আগেও কিন্তু এখানটা এতটা সুন্দর ছিল না, কিন্তু এবছর খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো যারা কিন্তু সচরাচর আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার সুযোগ হয় না, তারা কিন্তু এখানে একবার আসতেই পারেন, অবশ্যই ভালো লাগবে, এই কথাটা আমি আপনাদের দিতেই পারি। তো ময়ূর টয়ূর বা আরও অনেক পাখি দেখে আমরা চলে এসেছি আরও একটা জায়গায়। আর এখানেও দেখো একটা বড় মতো কুমির শুয়ে রোদ পোহাচ্ছে। আর কুমিরগুলো যেন একদম এক একটা মূর্তির মতো, কিন্তু এগুলো আসলে সত্যি। আর এখানে দেখো অনেকগুলো ম্যাকাও আছে, তারগুলো এতভাবে দিয়ে ঘেরা যেগুলো ঠিক আমি তোমাদের কাছে বোঝাতে পারছিলাম না। আর এই দেখো চলে এসেছে আমাদের সজারু। আর এটা কিন্তু অনেকগুলো স্টেপ পার করে এখানটা যেতে হতো, কারণ সত্যি এদের কাঁটা প্রচণ্ড ব্যথা বা বেদনাদায়ক যদি লেগে যায়। আমার মেয়ে দেখতে পাচ্ছিল না বলে দেখো আমার মামার ছেলে ওকে কোলে তুলে নিয়েছে, ও দেখতে পাচ্ছিল না বলে। আর এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার মেয়ে তো ফটো তোলার জন্য একদম রেডি, মানে ও কি করবে না করবে দেখো, বেশ ও ভেবেছে বেশ এটা সত্যি সত্যি হরিণের মতো দেখতে। আর এখানে এরকম অনেক মূর্তি আছে যেগুলোর সঙ্গে ফটো তুলতে বেশ দারুণ লাগে। এটাও একটা গোসাপ যেটাকে আমরা বলি সেটা ছিল, আর অনেকগুলো কচ্ছপও ছিল।
সমস্ত কিছু পেরিয়ে এখন চলে এসেছি হরিণ দেখতে। আর দেখো হরিণগুলো খুব কাছে ছিল আর কি সুন্দর লাগছিল না দেখতে, একদম সবাই ঘাস খাচ্ছে মিলেমিশে। দেখো আমার তো বেশ ভালোই লেগেছিলো। আর সব থেকে এক্সাইটেড ছিল আমার মেয়ে, কারণ ও এত কাছ থেকে এত কিছু কোনোদিন দেখেনি, কারণ আমরা এখনো পর্যন্ত আলিপুর চিড়িয়াখানা যাইনি। তবে খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে যাওয়ার, আর সেই ভিডিওটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আবার বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা দিয়ে দেওয়ার জন্য। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, প্লিজ একটা করে লাইক করে যেও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। মিনি জু তো দেখা শেষ, এরপরেও কিন্তু একটা আকর্ষণীয় স্থান হলো সামনে একটা বাচ্চাদের জন্য দারুণ পার্ক ছিল। তো সেটা দেখতেও আমরা এখন এগিয়ে চলেছি। আর দেখো ঠিক এর বাইরেও বললাম না, খুব সুন্দর করে কিন্তু এবারে সাজিয়েছে, একদম লেখা ছিল ধন্যবাদ, আবার আসবেন। আর এগুলো দেখে বেশ ভালোই লাগে। আর ওখান থেকে একদম সোজা তোমরা চলে যেও পশ্চিম দিকে। তো ওইখান থেকে একদম পশ্চিম দিকে কিছুটা হেঁটে গেলেই এখানে কিন্তু পার্কটা পড়বে। আর অবশ্যই ওটাও কিন্তু দারুণ সুন্দর। আর আরও একবার এখানেও কিন্তু শৌচালয়ের ব্যবস্থা আছে, একদম ছেলে মেয়েদের জন্য আলাদা। তো এই ব্যবস্থাটা কিন্তু অনেক জায়গায় থাকে না, কিন্তু এখানে দেখলাম বেশ অনেকগুলোই শৌচালয় আছে, যেটা কিন্তু বিশেষ করে মেয়েদের খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো ভাবলাম সেই তথ্যটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখান থেকে গেছিলাম পার্কে, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও তোমরা দেখতে থাকো। আর দেখো পার্কের মধ্যে ঢুকেই মেয়ে এখন চড়ে গেছে দোলনায়। ও তো দারুণ মজা করছিল। আর অনেকগুলো দোলনা এখানে ছিল, স্লিপার ছিল, আর অনেক কিছুই ছিল। তো একটা একটা করে সবই তোমাদেরকে দেখাতে থাকবো। দেখো ও খুব মজা পেয়েছে এই দোলনাটায় চড়ে, নামতেই চাইছিল না, কিন্তু সবাই তো বসবে না, সেজন্য ওকে একটু বাদে নামিয়ে নিয়েছিলাম। আর ওখান থেকে নেমে চলে গেছিলো সোজা স্লিপারের দিকে। তো দেখো এখন গড়গড় করে উঠে চলেছে, মানে ওখান থেকে স্লিপ খেয়ে নামে বলে। আরও অনেক বাচ্চারা ছিল, তারাও ওখানে গেছিলো। আর দেখো এখন বসেছে দোলনায়, মানে দোলনায় চড়তে ও খুব ভালোবাসে, সেটা আমার আগের ব্লগ দেখে থাকলে তোমরা বুঝতে পারবে। আর এইখানে এখন একটা বোটিংয়ের ব্যবস্থা ছিল, অবশ্যই এখানে কিন্তু আলাদাভাবে 20 টাকার টিকিট কেটে বোটিংটা করতে হয়। তো আপনারা চাইলে এখানে উঠতে পারবেন, তবে এর জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে।
আমি আগেই আপনাদের বলেছি যে মিনি জুয়ের ভেতরে কিন্তু রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু আপনারা চাইলে বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে সেটা কিন্তু খেতেই পারেন। আর অবশ্যই কিন্তু সেখানটা পরিষ্কার করতে হবে, অর্থাৎ যা যা আপনারা ব্যবহার করবেন সেগুলো কিন্তু ডাস্টবিনে আপনাদের ফেলতেই হবে। আর দেখুন, আমরা যেহেতু ওইখানেই রান্না করে খেয়েছিলাম, সেই জন্য আমরা ঠিক ওর অপোজিটে একদম নদীর পাড় বরাবর অনেকটা জায়গা আছে এবং এখানেই কিন্তু সবাই পিকনিক করে। তো আমরা এখানে বসে পড়েছি। এই ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। আর দেখো এখানে এটা আমাদের মানে গ্রুপ ছিল, তো দেখো ওরা এখন হাত নাড়ছে আর আমরা খাচ্ছি। আর ঠিক এর পাশাপাশি কিন্তু আরও অনেকে ছিল যারা এখানে পিকনিক করছিল, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ঠিক গঙ্গার পাড়েই কিন্তু আমরা এটা করছিলাম। আমি আপনাদের আগে বলেছি যে নদীর পাড়ে। আর এখন দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ইনি হচ্ছে আমার বড় মা। তো বড় মা ওর হাত ধুইয়ে দিচ্ছে, ওর খাওয়া হয়ে যাওয়ার পর খুব যত্ন করে একদম হাতটা ধুইয়ে দিচ্ছে। আর ও তো খুব এক্সাইটেড ছিল আজকে। দেখো এই যে মুখ ধুচ্ছে এখন। আর আর দেখুন এখানে অনেক দোকানও বসে গেছে, আর ইনি খেলনা তৈরি করছিলেন, একদম তৈরি করে দিচ্ছেন। আর পাশেই ছিল পুলিশ ফাঁড়ি। তো এখানে কিন্তু যাতে কারোর কোনো অসুবিধা না হয় বা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত জিনিসটা করে, সেজন্য প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন ছিল। তো আপনাদের কোনো অসুবিধাই হবে না। আর ঠিক পাশে একটা গেস্ট হাউস ছিল, আমরা আগেই বলেছি যে এখানে কিন্তু অনেক গেস্ট হাউস আছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, টাটা।